স্বাধীনতার 50 বছরে মুসলমানদের স্লোগান ছিল আল্লাহু আকবারের স্লোগান। মুসলমান তো স্লোগান দিবে নারে তাকবীরের স্লোগান। আজ বিধর্মীরা তাদের দেশের নামে স্লোগান দেয়, বিধর্মীরা তাদের দলের নামে স্লোগান দেয়, বিধর্মীরা নাস্তিক মুরতাদরা তাদের ব্যক্তির নামে স্লোগান দেয়। ও মুসলমান, তোমার স্লোগান হবে রব্বে কাবার নামে, কিন্তু শুনে রাখো ওই রব্বে কাবার কসম, যিনি আমাকে জীবন দান করেছেন, যিনি আমাকে মৃত্যু দান করবেন, যতদিন পর্যন্ত এই জবান থাকবে এই জবানে একমাত্র ওই তাকবীরের স্লোগান হবে, ওই আল্লাহর স্লোগান হবে। যেই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই আল্লাহ আমাকে দুনিয়া থেকে মৃত্যু দান করবেন, কোনো বাতিলের সামনে এই মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, আলোচনার শুরু লোক নেই, আগে কিছু কথা বইল রে। আজকে কি ডাইরেক্ট দিব না ইনডাইরেক্ট দিব? আগে কইল না, আগে ডাইরেক্ট হবো নাকি ইনডাইরেক্ট? হাই হাই। তো এই যে আপনারা আসছেন এখানে, অনেক ভাইয়েরা আছে রাস্তাঘাটে দাঁড়ায় আছে না নাই? অনেকে আছে আপনার মাহফিলটারে কিভাবে মানে তাড়াতাড়ি ভাঙ্গে দেওয়া যায় এই চিন্তা ভাবনা নিয়ে আছে না নাই? তো এই একদল শয়তান, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই অদ্যাবধি পর্যন্ত এতদিন ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এদের চিন্তাধারা হলো একটাই, যে মাহফিলগুলোকে কিভাবে ভাঙ্গা যায়, কোরআনের মজলিসগুলোকে কিভাবে নষ্ট করা যায়, মাহফিলের ভিতরে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, ঠিক কিনা? সুতরাং এই বাতিলদেরকে কখনো আর মাথা চারা দিয়ে উঠতে দেওয়া হবে না। এই বাতিলরা যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত রব্বে কাবা এই দুনিয়াতে বাতিলদের বিরুদ্ধে হকের আওয়াজকে বলিষ্ঠ করবে। কথা বলেন ঠিক কিনা? হজরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রব্বে কারীম ওই সময় আয়াত নাজিল করে দিয়েছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা থেকে যখন মক্কায় এসে ফাতে মক্কার সময় আয়াত নাজিল হয়ে গেল, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক যখন এসেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে যখন এই বাতিলদের মোকাবেলা করার জন্যে, মক্কার মুশরিক কাফেরদের মোকাবেলা করার জন্যে ফাতে মক্কার সময় মক্কা আজ বিজয় হয়ে গিয়েছে, এমন সময় যখন নবী আরবি মক্কার মধ্যে প্রবেশ করেছে, সাথে সাথে রব্বে করিম জানায়া দেয় যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হে নবী আপনি জেনে রাখুন হক যখন এসেছে, আপনি নবী আজকে এসেছেন, সুতরাং আজকের পর থেকে এই মক্কা নগরীতে একটা মূর্তি পর্যন্ত থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হক যখন এসেছে বাতিল তো এমনি পালাইতে বাধ্য। ঠিক নবী সেই সিলসিলা ধরে, সেই ধারাবাহিকতায় আজ বর্তমান সমাজে যারা মনে করে আমি তো বাতিল, নাস্তিক মুরতাদরা, তারা যখন তাদের সেই ইসকনকে নিয়ে স্লোগান দেয়, ইসকনকে নিয়ে যখন তারা স্লোগান দেয়, ওই ভারতবর্ষ থেকে আমাদের মোদি দাদা সে যখন স্লোগান দেয় যে আমরাই তো বিজয় লাভ করেছি, কিছুদিন আগে 16 ডিসেম্বরের সময় স্লোগান দিয়েছিল যে আজ হলো আমাদের বিজয় দিবস। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বাতিল যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিল ততদিন পর্যন্ত বাতিলদের মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা হককে দুনিয়াতে পাঠাবেন। কথা বলেন ঠিক কিনা? এই বাতিলটা আজ নতুন আসে নাই, ইতিহাসের দিকে তাকান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রব্বে কাবা এই দুনিয়াতে হকের আওয়াজ নিয়ে যখন পাঠিয়েছিল, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোকাবেলা করার জন্য রব্বে কাবার পক্ষ থেকে আবার বাতিল গোষ্ঠী দাঁড়ায় গেছে। বাতিল কে ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপরীতে বাতিল ছিল তার সন্তান কাবিল। কথা বলেন ঠিক কিনা? একদিকে ছিল বাতিল, একদিকে ছিল হক। এইভাবে আস্তে আস্তে এই হক যখন বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধারণ করে এসেছে, বাতিল তখন এই জমিনে নমরুদের উদ্ধারণ করে এসেছে, আস্তে আস্তে হক যখন মুসা কালিমুল্লাহর উদ্ধারণ করে এসেছে, বাতিল যখন ফেরাউনের উদ্ধারণ করে এসেছে, আস্তে আস্তে বাতিল যখন হক যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উদ্ধারণ করে এসেছে, সেই সময় বাতিলের উদ্ধারণ করে এসেছে সেই মক্কার উতবা সাইবা আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস এখানেই ক্ষান্ত হয় নাই,
ইতিহাসের দিকে তাকায় দেখেন, আস্তে 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 এই বর্তমান সময়ে বাতিল যখন হক যখন আমাদের ইমামে আজম আবু হানিফার উদ্ধারণ করে এসেছে, হক তখন খলিফা মনসুরের উদ্ধারণ করে, বাতিল তখন খলিফা মনসুরের উদ্ধারণ করে এসেছে। আস্তে আস্তে হক যখন আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভীর উদ্ধারণ করে এসেছিল, হক তখন বাতিল যখন ইংরেজদের উদ্ধারণ করে এসেছে, হক যখন উলামায়ে দেওবন্দের উদ্ধারণ করে এসেছে, বাতিল তখন ওই সমস্ত ইংরেজদের ব্রিটিশরা তাদের উদ্ধারণ করে এসেছে। আস্তে আস্তে আমাদের বাংলাদেশে বা হক যখন আল্লামা আহমদ শফির উদ্ধারণ করে এসেছে, হক তখন হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই 2013 সালের শাপলা চত্বরের উদ্ধারণ করে এসেছিল। সেদিন এই দেশে এই বাতিল গোষ্ঠীরা তারা নাস্তিক মুরতাদদের উদ্ধারণ করে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে ইতিপূর্বে কিছুদিন পূর্বে এই হক যখন সারা বাংলাদেশের 92% মুসলমানের দেশে এই মুসলিম তৌহিদি জনতা এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্ধারণ করে এসেছে, ঠিক সেই সময় বাতিল তখন এই শেখ হাসিনার উদ্ধারণ করে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যদি বলেন যে মুখ বন্ধ করে রাখবো, তাহলে এটা হবে আমাদের পরাজয়ের একটা সবচেয়ে বড় মাধ্যম। যদি বলেন আজ পর্যন্ত মুখের মধ্যে তালা দিয়ে রাখবো, ও মুসলমান শুনে রাখো, তোমার অবস্থান কি তুমি জানো? এই মুসলমান তো হলো এমন জাতি, ইতিহাসের দিকে তাকায় দেখো, আজ স্বাধীনতার 50 বছর চলে এই দেশ, স্বাধীনতার 50 বছরে মুসলমানদের স্লোগান ছিল আল্লাহু আকবরের স্লোগান। মুসলমান তো স্লোগান দিবে নারে তাকবীরের স্লোগান। আজ বিধর্মীরা তাদের দেশের নামে স্লোগান দেয়, বিধর্মীরা তাদের দলের নামে স্লোগান দেয়, বিধর্মীরা নাস্তিক মুরতাদরা তাদের ব্যক্তির নামে স্লোগান দেয়। ও মুসলমান, তোমার স্লোগান হবে রব্বে কাবার নামে, কিন্তু শুনে রাখো ওই রব্বে কাবার কসম, যিনি আমাকে জীবন দান করেছেন, যিনি আমাকে মৃত্যু দান করবেন, যতদিন পর্যন্ত এই জবান থাকবে, এই জবানে একমাত্র ওই তাকবীরের স্লোগান হবে, ওই আল্লাহর স্লোগান হবে। যেই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই আল্লাহ আমাকে দুনিয়া থেকে মৃত্যু দান করবেন, কোন বাতিলের সামনে এই মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রব্বে কারিম দুনিয়াতে যতদিন পর্যন্ত হায়াত দান করছেন, এ মুসলমান, হে আমার এলাকা ভাইরা, আপনাদের পাদের অনুরোধ করি, কোনোদিন এই কপালকে কোনো বাতিলের সামনে নত করবেন না। যদি নত না করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইটার উসিলে আপনাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। আর একটু আস্তে করুন না সুবহানাল্লাহ। মানুষে মনে করতেছে এইটা আবার কোন পাগল আইলো, বুঝছেন নি? তো একটু টান দিয়ে তখন কবা এই যে কাম হয়েছে, তো একটু বুঝলেন না, গরম করে নিলাম, কারণ শীতের দিন তো দেখেন না চাঁদের মধ্যে ফইরে বইছি, তো একটু তো গরম করার লাগে, তাই না? যাই হোক, আমি আপনাদের সামনে খুবই অল্প সময় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে সৃষ্টি করেছে, তাই নাকি? ঠিক না? তো আল্লাহকে বাতিলের সামনে মাথা নত করার জন্য সৃষ্টি করছে। ওই পীরের পায়ে সেজদা দেওয়ার লাগে কি আল্লাহ সৃষ্টি করছে নি? সেজদা দিব কার পায়ে? আর একটু জোরে আওয়াজ দেয় বলেন, কার পায়ে? ওই আল্লাহর নাম নিতে এত লজ্জা পান কেন? আজকে যদি বলা হয় যে অমুক দলের সামনে নির্বাচনে দাঁড়াইতেছে, তো আপনাদেরকে প্রতি রাত্রে 500 করে টাকা দেওয়া হইব, সারা রাত শুধু আমার মার্কাটা আপনি জপবেন, কে কেউ জপবেন না? হাত তুলেন তো। সবাই তো তখন জপতে রাত্রে 3টা পর্যন্ত মুখের মধ্যে ফেনা তুলে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? কেন? ওই যে মালফানি পাইছি, কিছু 500 টাকা পাইছি, তো সারা রাত্রি ওই লোকের নামও নেব, ওই দলের নেতার নামও নেব, আবার ওই মার্কার নামও নেব। কিন্তু যে মালিক আমাকে আপনাকে আসমান থেকে আল্লাহ তাআলা, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে আপনাকে মৃত্যু দান করবেন, ওই আল্লাহ তাআলার নাম নিতেও আমাদের কৃপণতা হয়। তো একবার স্লোগান দেব, আমার সাথে সকলেই নারে তাকবীরের স্লোগানের আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, নাটক সিনেমা যেখানে, হাই হ্যাঁ এক চাষায় আমরা বলে আছি সেখানে, মানে চাষা এই জায়গাও আছে, চাষা এই নো যাইব, বুঝছেন নি? যদি মমতাজ
যদি মমতাজ আফা আছে না, তো হ্যাঁ যদি আসে তো চাচা এই জায়গায় যাবো আবার এই জায়গায় যাবো, বুঝছেন নি? তো চাচার মানে তাল তো ঠিক নাই। তো সকলেই কোরআন হাদিস যেখানে আমরাও আছি সেখানে, নাকি সুদ ঘুষ যেখানে, ঠিক আছে তো বুঝছেন? আবার ওই কালকে দিন পরে আবার আরো জনের কাছ থেকে মাল পানি নিয়েন না। নারে তাকবীর। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। এটা হলো আপনাদের প্রসিদ্ধ আয়াত, মোটামুটি সবাই জানেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ জাতিদেরকে একটা নির্দেশ দান করছে, আমাকে আপনাকে একটা নির্দেশ দিছে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ জাতিকে সৃষ্টি করেছে। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা নির্দেশ দান করছে। আল্লাহ বলেন সূরাতুল আহজাবের ৫৭ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআন হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বাসনা কদিমাস্তি নইনো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ জাতিদেরকে ডাক দিয়ে বলেন, ওরে দুনিয়ার উম্মতের দল, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওরে দুনিয়ার উম্মতের দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেন বানিয়েছি জানোনি? না না ও আল্লাহ, আমরা তো জানি না আপনি আমাদেরকে কেন বানাইছেন। আল্লাহ নিজে আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ জাতি আর জিন জাতি, দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ওরে বান্দা, দুনিয়ায় যাওয়ার পরে বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করবে, বান্দা তুমি আমি আল্লাহর পায়ে সিজদা দিবে। ওদের দুনিয়ার উম্মত কোন পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না, ঠিক কিনা? পীরের পায়ে কি সিজদা দেওয়া যাবে না? কোন মাজারের মধ্যে কিন্তু গিয়ে জিয়ারত করা যাবে না। একমাত্র সিজদা দিতে হবে কার পায়ে? জুড়ে আওয়াজ দিয়ে বলেন। একমাত্র সিজদা দিতে হবে আল্লাহর পায়ে। হে দুনিয়ার উম্মতের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা বান্দা তোমাদেরকে সৃষ্টি করেছি। ও বান্দা, আমি আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানায় দিলাম, উম্মত, আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে কত আমলের কথা বলেছি, এক এক সময় এক আমলের কথা আমি আল্লাহ জানায় দিলাম। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা আমলের কথা বলছেন, বলবনি? আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এবং আমার ফেরেশতারা আমরা দুইজনে মিলে আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা নবীর উপরে দরুদ পড়ে, ফেরেশতারাও আমার নবীর উপরে দরুদ পাঠ করে। এরপরে আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপরে আল্লাহ তাআলা জানায় দেয়, দুনিয়ার উম্মতের দল, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর উপরে তোমরাও দরুদ পড়ো। আমি আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি। এবার জিজ্ঞাসা করবেন, হুজুর আল্লাহ নবীর উপরে দরুদ পড়ার অর্থ কি? বুঝলাম না। আমার আল্লাহ তাআলা নবীর উপরে দরুদ পড়ার অর্থ হইল, আমার আল্লাহ তাআলা আমার নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করি, আর ফেরেশতারাও নবীর উপরে দরুদ পড়ে। এরপর আল্লাহ তাআলা জানায় দেয়, হে উম্মতের দল, তোমরা দুনিয়াতে আমার নবীর উপরে সবাই মিলে দরুদ পাঠ করো।
এবার জিজ্ঞাসা করবেন হুজুর দুরূদ পড়লে লাভ কি হবে? জানার দরকার আছে না নাই? দুরূদ পড়লে আমার কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, মুসলিম শরীফের 384 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার নবী মদিনার নবী ডাক দিয়ে বলেন, উম্মতের দল, আমার কোন বান্দা, আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, কয়বার? একবার যদি আমার কোন উম্মত দুরূদ পাঠ করে, আমি আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল হয়। দুরূদ শরীফ পাঠ করছি কয়বার? একটু আওয়াজ দেন না। একবার দুরূদ শরীফ পাঠ করলাম, আমার আল্লাহ জানায় দেয়, উম্মত আমি আল্লাহর পক্ষ থেকে বান্দা তোমার উপর 10 বার রহমত নাজিল হবে। ওরে হাওড়ার উম্মতের দল, এবার তো হুজুর বুঝলাম একটা হাদিস বললেন, একটা হাদিস তো আমাদের মনটা ভরে না, আর একটা হাদিস শুনে দেন আমার নবীর উপরে দুরূদ পাঠ করলে আমাদের কি লাভ হবে? আমার নবী ডাক দিয়ে বলেন, তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে দুনিয়ার উম্মতের দল, দুনিয়াতে যদি কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি আমি রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করতে থাকে, বেশি বেশি যদি আমি রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করে, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত আমার কাছাকাছি সে জান্নাতের মধ্যে থাকবে। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে ডাক দিয়ে বলে, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, আমার ওই উম্মত কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি জান্নাতের মধ্যে থাকবে। আমার কাছাকাছি কিয়ামতের ময়দানে থাকবে ওই উম্মত, যেই উম্মত আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুতরাং বুঝে থাকলে বলবেন, দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আরেকটা হাদিস শোনায় দেই, এই হাদিসটা হলো সহিহুত তারগীব, আত-তারগীব ওয়াত তারহিব এই কিতাবের 991 নম্বর হাদিস। এই হাদিসের রাবী হলেন ওয়ান আবি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال النبي صلى الله عليه وسلم من صلى علي حين يصبح 10 وحين يمسي 10। আমার নবী মদিনার নবী ডাক দিয়ে বলেন, ওরে দুনিয়ার উম্মতের দল, আমার কোন উম্মত আমি রাসূলের উপরে সকালে যদি 10 বার দুরূদ শরীফ পাঠ করে, কোন সময়? সকালে যদি কোনো বান্দা 10 বার দুরূদ শরীফ পাঠ করে, আবার বিকালে যদি ওই বান্দা আমি রাসূলের উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করে, ওই বান্দার লাভ কি হবে জানোনি? আমার নবী ডাক দিয়ে বলে, কিয়ামতের ময়দানে আদরাকাত শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই বান্দা কিয়ামতের ময়দানে আমি রাসূলের উপর ওই বান্দার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সকালে দুরূদ শরীফ পড়ছি কয়বার? আরেকবার সন্ধ্যার সময় দুরূদ শরীফ পাঠ করছি 10 বার। আমার নবী ডাক দিয়ে বলেন, ওই বান্দার উপরে আমি রাসূলের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর দুনিয়ার উম্মতের দল, এই দুরূদ শরীফ পড়ার হাজার হাজার লাভ আছে। এই দুরূদ শরীফ পড়ার কি পরিমাণ লাভ আছে আমি আপনাদের কাছে একটা ফায়দা শোনাই। দুনিয়ার দৃষ্টিতে একটা ফায়দা বলি, কিয়ামতের ময়দানে আরো তো অনেক লাভ হবে, ওটা তো হলো অন্যরকম ব্যাপার। আগে দুনিয়ার একটা ফায়দার আলোচনা করি।
আমাদের একজন বড় মুরব্বী ছিলেন আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি, উনি এই ঘটনাটা উল্লেখ করেন। উনি ডাক দিয়ে বলেন, ওরে দুনিয়ার উম্মতের দল, আমি শিবলি নোমানী একবার হজের সফরে বের হইলাম। হজের মধ্যে যাওয়ার পরে হজের সফরে গিয়ে দেখি এক আল্লাহর যুবক বান্দা, আল্লাহ তাআলার এক যুবক বান্দা সুদূর মদিনার চতুর্পাশ থেকে ঘুরতে থাকে, আর সব সময় ওই বান্দা শুধু দুরূদ শরীফ পাঠ করতে থাকে। মসজিদে নববীর মধ্যে ঢুকে তারপরে ওই বান্দা দুরূদ শরীফ পাঠ করতে থাকে। আবার ওই কাবা চত্বরে যায়, তারপরেও সেখানে গিয়ে ওই বান্দা দুরূদ শরীফ পাঠ করতে থাকে। আমি শিবলি নোমান এক পর্যায়ে ওই যুবক বান্দাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর যুবক, কোন শহরের যুবক, কি ব্যাপার তোমার কাছ থেকে আমার একটা বিষয় জানার দরকার আছে। এর যুবকের দল, আমাকে তুমি একটা বিষয় বলবানি। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি জানতে চান একটু আমাকে খুইলা বলেন। এবার ওই বুজুর্গ শিবলি নোমানী ডাক দিয়ে বলে, হে যুবক, হে আল্লাহর যুবক, বারবার দেখিস তুমি শুধুমাত্র দুরূদ শরীফ পাঠ করতে থাকো। মসজিদে নববীর মধ্যে ঢুকো, তারপরেও দেখি বান্দা তুমি দুরূদ শরীফ পড়ো। আবার দেখি কাবা চত্বরে যাও, ওখানে গিয়ে দেখি বান্দা তুমি দুরূদ শরীফ পাঠ করতে থাকো। আমি তো জানি না কি ব্যাপার, তুমি কেন সব সময় তুমি শুধু দুরূদ শরীফ পাঠ করতে থাকো। এবার ওই যুবক চোখের পানি ফেলায়, আর ওই শিবলি নোমানীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বুজুর্গ, আমার এই দুরূদ শরীফ পাঠ করার পিছনে তো একটা ঘটনা আছে, জানার দরকার আছে না নাই? কি ঘটনা? এবার ওই যুবক ডাক দিয়ে বলে, হে আল্লাহর বুজুর্গ, আমি আর আমার পিতা এমন একটা সময় ছিল, আমি আমার পিতাকে সাথে নিয়ে হজের সফরে আসছিলাম। হজের সফরে আসার পরে, হজ শেষ করার পরে আমি আমার পিতাকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, পথিমধ্যে বিশাল বড় একটা মরুভূমি। ওই মরুভূমির মধ্যে আমার পিতা হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ল। আমি আমার কাফেলা সাথী ভাইদেরকে বললাম, হে সাথী ভাইরা, তোমরা এখান থেকে তোমাদের গন্তব্যস্থলে গিয়ে চলে যাও, আমি আমার পিতাকে নিয়ে এই মরুভূমির মধ্যে থাকবো। আমার পিতা সুস্থ না হওয়া পর্যন্ত আমি কিন্তু ঘরে ফিরতে পারবো না। ঠিক আছে। এবার যুবক বলেন, আমি আমার পিতাকে নিয়ে মরুভূমির মধ্যে একা একাই থাকতে লাগলাম। থাকতে থাকতে একটা পর্যায়ে দেখি আমার বাবার অসুস্থতা আস্তে আস্তে আরো দ্বিগুণ বাড়তে লাগলো। এমন একটা পর্যায়ে হয়েছে, অসুস্থতা বাড়তে বাড়তে গভীর রাত্রে আমার পিতা মৃত্যুবরণ করে ফেললো। আমার পিতা মৃত্যুবরণ করার পরে আমার আরো অনেক চিন্তা, আমি তো আরো চিন্তায় একদম কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমি চিন্তা করতে লাগলাম, এই মরুভূমির মধ্যে আমার পিতাকে নিয়ে আমি এখন কোথায় যাব? এখানে তো কোনো লোকজন নাই, এখানে তো কোনো মানুষজন নাই, কেই বা জানাজা পড়াবে, আর কেই বা আমার পিতাকে এখানে দাফন দিবে। এরপরে চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ দেখি আমার পিতার চেহারাটা আস্তে আস্তে একটা চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেল। আমার পিতার চেহারাটা একদম কুচকুচে কালো হয়ে গেল, কেমন যেন শূকরের মতো আমার পিতার চেহারাটা হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এরপর আমি চিন্তা ভাবনা করে চিন্তা করতে করতে আর হঠাৎ করে রাত্রিবেলা আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের করে স্বপ্নে দেখি আল্লাহর কোন যেন এক বান্দা আমার পিতার লাশের সামনে আইসা দাঁড়ায়া, আমার পিতার লাশের সামনে আইসা দাঁড়ায়া আমার পিতার চেহারার উপর এইভাবে মালিশ করে দিতেছে। মালিশ করে দেওয়ার পর আমার পিতার চেহারার দিকে তাকায় দেখি আমার পিতার চেহারাটা কেমন যেন পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি আলোকিত হয়ে গেছে। আমি তো আরো একদম চিন্তিত হয়ে পড়লাম। এই যুবক ডাক দিয়ে বলে, হে বুজুর্গ, আমি স্বপ্নে যুগে ওই ব্যক্তিকে প্রশ্ন করলাম, হে আল্লাহর বান্দা, কোন শহর থেকে তুমি এখানে এসেছো? কেই বা তুমি? তোমার কি পরিচয়? আমাকে একটু খুলে বলবানি, তোমার কি পরিচয়? হে আল্লাহর বান্দা, আমার পিতার এই বিপদের অবস্থায় তুমি কেনই বা আসলা? এবার ওই বান্দা
ডাক দিয়ে বলে, হে যুবক, আমি আল্লাহর কোনো সাধারণ বান্দা না, আমি দুনিয়ার দৃষ্টিতে সাধারণ কোনো মানুষ না, আমি হলাম স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरातब है वही हामी कुल है। ओ हाशिम मक्की, ओ हाशिम मक्की मदनी जुल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। अहमद को जाओ হে দুনিয়ার উম্মতের দল। এরপর যুবক স্বপ্নে যুগে ডাক দিয়ে বলেন, হে নবী আমার পিতার এই বিপদের অবস্থায় আপনি এখানে কেনই বা আসলেন? এবার মদিনার নবী ডাক দিয়ে বলে, হে যুবক, তোমার পিতার এই বিপদের অবস্থায় আমি কেন আসলাম জানোনি? তোমার পিতা কিন্তু অনেক বড় একজন গুনাহগার বান্দা ছিল। এমন কোনো গুনাহ নেই যেই গুনাহ তোমার পিতা কোনোদিন করে নাই। সারাদিন কবিরা গুনাহ করত, সারাদিন আর অন্যজনের উপরে সে জুলুম করত, অন্যের সাথে সে মিথ্যা কথা বলতো। দুনিয়ার এমন কোনো গুনাহ নেই যেই গুনাহ তোমার পিতা করে নাই। ওরে যুবক, কিন্তু এত গুনাহ করার পরেও তোমার পিতার একটা ভালো আমল ছিল। তোমার পিতা সারাদিনে দিনের বেলা আমি নবীর উপরে দৈনিক 300 বার করে দরুদ শরীফ পাঠ করছে। আর একটু আস্তে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে আপনারা খুব বেজার। হ্যাঁ, তো বাইরে থেকে খাওয়াটাও দেয় নাই নি আপনাদের, চাষি খাওয়ায় নাই, তো এটা আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার উম্মত, হে দুনিয়ার উম্মতের দল, আমার কোন উম্মত যদি আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার উপরে কয়বার রহমত নাজিল করবে? শুরুতে বলছিলাম 10 বার রহমত নাজিল করবে। আমার এই ঘটনা বলার মাকসাদ হইল, আমার ওই যুবকের পিতা আমার রাসূলের উপরে 300 বার করে দরুদ শরীফ পাঠ করত। ওই পিতার বিপদের অবস্থায় স্বয়ং আমার নবী ওই পিতার সামনে আইসা হাজির হয়ে গেছে। এই জন্য দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? কি বলেন, দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আবার হে দরুদ শরীফ না, কোনটা জানেননি? কইমু ওই যে দেখেন না আশপাশ থেকে অনেকে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হাই হাই তাল উঠে পড়ছে। এই দরুদ শরীফ হাদিসের কোন কিতাবের মধ্যে নাই। আপনি দূরে চাইবেন, হাদিসের 66টা যে বড় বড় হাদিসের কিতাব, কোন কিতাবের মধ্যে দরুদ শরীফ নাই। আমরা যেটা পড়ি কেমনে নাই? আল্লাহুম্মা সাল্লি, এই যে মাঝখানে হে 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 হে, এই হে হে আপনি কই পাইছেন? হাদিসের মধ্যে আসেনি। আর সাল্লি আলা তো কোনো শব্দই নাই, এটা হলো সদ। আমরা উচ্চারণ করতেছি কি সিন, তো সিনের সদের জায়গায় সিন উচ্চারণ করতেছি। এটা কি সহি হয়েছে নাকি শুদ্ধ হয়েছে নাকি অশুদ্ধ? আমরা দেখুন তো অশুদ্ধ বললে কি নবীর উপরে যদি অশুদ্ধ দরুদ শরীফ পড়ি, এটার সব কি নবীর কাছে যাইব? আর এটার বিনিময়ে কি আমি পাইমু? তো যখন দরুদ শরীফ পড়তেছি তো অবশ্যই তো শুদ্ধতা পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে হয়তো রাগ করতেছেন, কি ব্যাপার সারা জীবন পইরা আইলাম, তো আজকে এই মোল্লা এসে কয় কি? বুঝলেন, মোল্লাদের কথা ভালো লাগে না। হাদিসের কিতাব খুইলে দেখেন, কোন কিতাবের মধ্যে আপনার এই দরুদ শরীফ নেই। এবার জিজ্ঞাসা করবেন, হুজুর কোন দরুদ শরীফ পাঠ করব? আজকে এই মাহফিল থেকে আমার এই ছোট্ট আলোচনা থেকে একটা সবক নিয়ে যান। অনেক লম্বা দরুদ শরীফ আছে, যেমন আপনার বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, আমরা নামাজের যে দরুদ শরীফ পাঠ করি, দরুদে ইব্রাহিম, এটা অনেক লম্বা, এটা যারা পারি এটা পড়বো। আর সর্বশেষ যারা একদমই না পারি তাদের হলো একটা একদম সংক্ষিপ্ত দরুদ শরীফ, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কে কে পারেন না? হাত তুলেন তো। হ্যাঁ, আপনারা পারেন না এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না পারেন না তো হাত তুলছেন কে রে? আমি তো কইছি কে কে পারেন না। হ্যাঁ, আমার কথা কিন্তু সব উল্টা পাল্টা কথা, বুঝছেন নি?
তো যাই হোক, এই দুরূদ শরীফ মোটামুটি সবাই পারি। দৈনিক 100 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন। একসাথে আমি পড়তে বলবো না। ফজর নামাজের পরে যখন মসজিদ থেকে বের হবেন ওই সময় পড়বেন 20 বার, জোহর নামাজের পরে পড়বেন 20 বার, আসর নামাজের পরে যখন মসজিদ থেকে বের হবেন হাঁটতে হাঁটতে 20 বার, মাগরিবের পরে 20 বার, এশারের পরে 20 বার। কয়বার হইল? 5 20 কত? 100 বার। তো সারাদিনে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সেকেন্ড সময় লাগছে? 20 বার পড়তে 20 সেকেন্ড সময়। তো সারাদিনে যদি 100 বার দুরূদ শরীফ পাঠ করি, একটা আমল যদি মৃত্যু পর্যন্ত চালু করে দিই, তো এতটুকু বিশ্বাস যদি রসুলের উপরে থাকে, রসুলের হাদিস যদি সত্য হয়ে থাকে, এ মুসলমান, বিশ্বাস যদি দিলের ভিতরে যদি ইয়াকিন থাকে, ওই রব্বে কাবার কসম, ওই আল্লাহর কসম যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি কিয়ামতের ময়দানে আমার রসুল আমার আপনার উপরে সুপারিশ করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই আমলটা করতে রাজি আছি তো ইনশাল্লাহ। কে কে করবেন না হাত তুলেন তো। বুঝলাম না কিছু, আগে তো কই নিছে আমার কথা সব উল্টা পাল্টা, বুঝছেন নি? তো আমার সাথে হাত তুলেন কেন? আমি তো কিছু কে কে পড়বেন না হাত তুলেন, বুঝছেন নি? তো আমরা সবাই পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার করে সর্বনিম্ন এই দুরূদ শরীফটা পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমি বলনেওয়ালা শুননেওয়ালা সব ভাইকে আমার তৌফিক দান করুক।